শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 জুন 21 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভারতমালা প্রকল্পকে কেন্দ্র করে কাছাড়ে আজ বৃহৎ উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হলো শত শত অবৈধ নির্মাণ। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান সড়কের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কাছাড় জেলার উদারবন্দ এলাকার আরকাটি পুর দয়াপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে 20টিরও বেশি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে শত শত অবৈধ ঘরবাড়ি, টিনের চালা এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য এলাকায় প্রায় 1000 পুলিশ ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি জমি ও কৃষি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। সকাল থেকেই শুরু হওয়া উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই চলছে বলে প্রশাসন জানিয়েছে। কাছাড়ে দুর্নীতির রেশন সিন্ডিকেট, গরিবের রেশন থেকে চাল কাটা, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য একাংশ ডিলারদের। 100 থেকে 500 গ্রাম চাল কম দিচ্ছে অনেক ডিলাররা। প্রশাসনের নীরবতায় বাড়ছে দুর্নীতি। সরকারি উদ্যোগে দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে রেশন ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাকেই নিজেদের স্বার্থে ব্যবহার করে এখন বহু রেশন ডিলার সাধারণ জনগণের উপর নিপীড়নের এক নতুন অধ্যায় লিখছে। আসাম রাজ্যের কাছাড় জেলায় এমনই এক গোপন কিন্তু চূড়ান্ত দুর্নীতির চিত্র উঠে আসছে, যেখানে রেশন ডিলাররা গরিব মানুষের চাল কেটে নিচ্ছে খোলাখুলি ভাবে, মুখ্যমন্ত্রীর করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে। সাধারণ গ্রাহকের প্রাপ্য রেশন অনুযায়ী প্রতিজন কার্ডধারীকে নির্ধারিত পরিমাণ চাল দেওয়া বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক রেশন ডিলার প্রতিটি পরিবারকে 100 গ্রাম থেকে শুরু করে 500 গ্রাম পর্যন্ত চাল কম দিচ্ছেন। অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, আজ বরাক উপত্যকার কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল সহ 12 নতুন মন্ত্রীর শপথ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভায় আজ শুক্রবার 12 জন নতুন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এর ফলে পূর্বে শপথ নেওয়া 4 জন মন্ত্রীকে নিয়ে রাজ্যের মন্ত্রিসভা 16 সদস্যের পূর্ণাঙ্গ লাভ করেছে। নবনিযুক্ত মন্ত্রীরা হলেন রনজ পেগু, অশ্বিনী রায় সরকার, বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজারিকা, অশোক সিংহল, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, বিমল বরা, সুশান্ত বরগুহাই এবং কেশব মহন্ত। হাসপাতালে 25,000 টাকা ঘুষ দিতে পারেননি মা। কিশোরীর বাঙ্গা পা জোড়া লাগানোর পর ফের ভেঙে দিলেন চিকিৎসক। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হওয়ার কথা ছিল। অভিযোগ, কিশোরী মেয়ের বাঙ্গা পায়ের হাড় জোড়া লাগানোর জন্য তার মায়ের কাছে 25,000 টাকা ঘুষ চেয়েছিলেন ডাক্তার। মেয়ের মুখের দিকে চেয়ে কিছু টাকা দিয়েছিলেন মা। বাকি টাকা দিতে না পারায় নাবালিকা কন্যাকে চিকিৎসার নামে ডেকে সদ্য জোড়া লাগা পা ফের ভেঙে দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। কিশোরীর মা রেশমার অভিযোগ, মেয়ের চিকিৎসার জন্য প্রথমে তার কাছে 25,000 টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি 8,000 টাকাই দিতে পেরেছিলেন। তারপরও বাকি টাকার জন্য সরকারি হাসপাতালের ডাক্তার চাপ দিতে থাকায় তিনি জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন। পরে জেলা শাসকই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কড়া নির্দেশ দিয়েছিলেন যাতে ওই মহিলার কাছ থেকে কোনো রকম টাকা না নেওয়া হয়। সেই মতো মহিলাও ডাক্তারকে জানিয়ে দেন তিনি আর কোনো টাকা দেবেন না। অভিযোগ,
অভিযোগ, তারপরই চেক আপের নামে কিশোরীকে ডেকে তার পা ভেঙে দেন ডাক্তার। পায়ের অবস্থা পরীক্ষা করে দেখার সময় হাঁটুর জায়গাটা গায়ের জুড়ে বাঁকিয়ে দেন তিনি। মহিলার অভিযোগ, তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। গৌহাটির জালুকবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের 4 সদস্যের মর্মান্তিক মৃত্যু। গৌহাটির জালুকবাড়ি এলাকায় গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 4 সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা মা এবং তাদের 2 সন্তান। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত প্রায় 2টার দিকে জালুকবাড়ির জয়মতী নগর এলাকায় একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রবল বর্ষণের মধ্যেও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন এবং সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাড়ির ভেতর থেকে পরিবারের 4 সদস্যের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। সাবধান বাণী, অযথা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। 5 গ্রামের এক মাছ বিক্রেতার অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক হাজার টাকা। 5 গ্রামের এক মাছ বিক্রেতা অরুণ দাসের স্ত্রীর অ্যাকাউন্ট থেকে উধাও 69,000 টাকা। না জানতেই কেটে গেল 69,000 টাকা। সাংবাদিক সম্মেলনে অরুণ দাস জানান, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প থেকে 75,000 টাকা এসেছিল অ্যাকাউন্টে। সেই 75,000 টাকা থেকে হঠাৎ 69,000 টাকা উধাও হয়ে যায়। 5 গ্রামের এই মাছ বিক্রেতার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে হঠাৎ 69,000 টাকা উধাও নিয়ে তীব্র চাঞ্চল্য। সাইবার প্রতারণার শিকারের সন্দেহ, পরিবারে তীব্র চাঞ্চল্য। এ ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ক্লাস 10 পাশের চাকরিতে উচ্চ শিক্ষিত প্রার্থীদের নিয়োগ বৈধ নয়, বলল সুপ্রিম কোর্ট। সিন্ডিকেট ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। অস্থায়ী ব্যাংক অ্যাটেন্ডেন্ট পদের জন্য বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র 10ম শ্রেণী পাশের উল্লেখ ছিল। তা সত্ত্বেও আবেদনের সময় নিজের স্নাতক হওয়ার কথা গোপন করে সেই চাকরি পেয়ে যান এক প্রার্থী। সম্প্রতি সেই নিয়োগের বিরুদ্ধে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছে ওই নিয়োগ বৈধ নয়। প্রার্থীর পক্ষে জারি হওয়া মাদ্রাজ হাইকোর্টের নির্দেশেও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। বিচারপতিদ্বয় বলেছেন, নিম্ন যোগ্যতার প্রার্থীদের জন্য নির্ধারিত চাকরিতে উচ্চতর ডিগ্রিধারীদের নির্বাচিত করা যায় না। কেউ উচ্চশিক্ষা গোপন করছেন মানে ওই পদের জন্য সত্যিকারের দাবিদারদের সুযোগ হাতছাড়া হচ্ছে, এটা ঠিক নয়। একটানা 4,399 দিন ইতিহাসের দোরগোড়ায় নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে নেহেরুকেও ছাপিয়ে যাবেন তিনি। আরো একটি সাফল্যের পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে। 10 জুন ঐতিহাসিক মাইলফলক গড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটানা 4,399 দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এর সঙ্গেই তিনি টপকে যাবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ডকে। স্বাধীনতার পর 1952 সাল থেকে 1964 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। মোট 4,398 দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এবার 62 বছরের সেই রেকর্ড ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 জুন তার প্রধানমন্ত্রী হিসাবে 4,399 দিন পূরণ হবে। পাতারকান্দির মামবাড়িতে সংঘটিত মোরাল পুলিশিং এর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপারকে স্মারকপত্র যুব কংগ্রেসের। এদিকে 2 কিশোরকে নৃশংসভাবে মারধরের প্রতিবাদে আজ উত্তাল পাতারকান্দির মামবাড়ি। উল্লেখ্য, গত 1 জুন সন্ধ্যারাতে 2 নাবালক নিজেদের হারিয়ে যাওয়া গরু খুঁজতে বের হন এবং অন্য গ্রামে গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে
আসার সময় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বেশ কয়েকজন যুবক তাদের আটক করে বেধড়ক মারধর করে। এই নৃশংস কাণ্ডের মামলা রুজু হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বৃহস্পতিবার ঘটনার ভিডিও ভাইরাল হয়। এরপর পুলিশ তদন্তে নেমে দুইজনকে আটক করেছে বলে জানা গেছে। এবার শেষ খবরটি, ককরোচ জনতা পার্টির পথে নামার ডাক। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল শনিবার বড়সড় বিক্ষোভের হুঁশিয়ারি। অনলাইন মিম আর ব্যঙ্গাত্মক ক্যাম্পেইন থেকে সরাসরি রাজপথে। ভারতের শিক্ষা ব্যবস্থার বর্তমান টালমাটাল পরিস্থিতির প্রতিবাদে এবার সরব হতে চলেছে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। নেটিজেনদের কাছে পরিচিত এই প্ল্যাটফর্মটি তাদের প্রথম অফলাইন এবং অন গ্রাউন্ড আন্দোলনের জন্য বেছে নিয়েছে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরকে। আগামীকাল অর্থাৎ শনিবার 6 জুন কেন্দ্রের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে আওয়াজ তুলবেন সংগঠনের সদস্যরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।